শবরী তরলা সুন্দরী গাঙ্গুলির লেখা থেকে আজকের নিবেদন। সবুর করো, সবুর করো, শ্রীরামচন্দ্রের আগমন অপেক্ষায় সবুর করো। কথাটি বলেছিলেন নিষাদ রাজকন্যাকে মহর্ষি মতঙ্গ মুনি। শবরীর প্রতীক্ষা কাহিনী সত্যযুগে শুরু, তার সমাপ্তি ত্রেতা যুগে। নিষাদ রাজকন্যা যখন শুনলেন তার বিবাহ উপলক্ষে লক্ষ পশু বধ হবে, তখন তিনি অত্যন্ত মর্মাহত হয়ে বিবাহের পূর্বরাত্রে রাজপ্রাসাদ ত্যাগ করে অরণ্যে প্রবেশ করলেন এবং মহর্ষি মতণ্ড মুনির আশ্রমে উপস্থিত হয়ে তার কৃপাভিক্ষা ও আশ্রয় চাইলেন। কিন্তু তপবনের অন্য মুনি ঋষিরা চণ্ডাল কন্যাকে সেখানে স্থান দিতে রাজি হলো না। কিন্তু শবরী ধৈর্যশীলা, তিনি তপবনের প্রান্তদেশে থাকেন এবং মুনি ঋষিদের সেবা করার জন্যই চেষ্টা করেন। শেষ রাত্রে শয্যা ত্যাগ করে শবরী ঋষিদের সরোবরে স্নান করতে যাওয়ার পথটি পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখেন। গাছের যে ফল মাটিতে পড়ে থাকে সে ফুলটি বা যে ফুলটি গাছের তলায় পড়ে থাকে, শবরী তা সংগ্রহ করে পত্রপুটে সাজিয়ে রাখেন। স্নানের ঘাটও ধুয়ে মুছে ঝকঝকে করে রাখেন। ঋষিরা জানেন শবরী তপবনে আশ্রয় পায়নি, তবে কে এমন তাদের জন্য উঠোন ঝাড় দিয়ে নিকিয়ে রাখে? কে তাদের জন্য ফল পুষ্প গুছিয়ে রাখে? কোনো দেবকন্যা নয় তো? সত্য একদিন প্রকাশ হয়ে পড়ল। কোন দেবকন্যা মুনিদের সেবায় আত্মনিয়োগ করেছে? ক্ষিপ্ত হয়ে উঠলেন মুনিরা। তাদের সমস্ত সাধনার ফল ব্যর্থ হয়ে যাবে চণ্ডাল কন্যার অশুচি স্পর্শে। শবরীকে আশ্রম অঙ্গন থেকে ঋষিরা একেবারে তাড়িয়ে দিলেন। সেদিন আর ঋষিদের চলার পথ বা জলাশয়ের ঘাট পরিচ্ছন্ন হলো না। ভক্তিবরে কেউ তাদের দেহমনের তৃপ্তিদায়ক ফল ফুলে পত্রপুট সাজিয়ে রাখল না। পরদিন প্রত্যুষে ঋষিরা শবরীকে বিতাড়িত করে নির্বিঘ্ন চিত্তে সরোবরে অবগাহন ও তর্পণ করতে গেলেন। কিন্তু হায়, সরোবরের জল যে রক্তবর্ণ, শোণিতময়। শুধু তা তো নয়, স্থান তর্পণই সেখানে হলো না। এ সরোবরে যে তাদের তৃষ্ণার জলও পান করতে হয়। হাহাকার পড়ে গেল মুনি সমাজে। তারা ছুটে গেলেন তাদের মহর্ষি মতণ্ড দেবের কাছে। তাদের কাতর প্রার্থনা, জল যে রক্তময়, স্নান তর্পণ আহার সবই বন্ধ। কার অভিশাপে সরোবরের এমন দশা? কৃপা করে অভিশাপ মুক্ত করুন। মতঙ্গ মুনি বললেন, তোমরা অশুচি বলে পবিত্রতমা ভক্ত সাধিকাকে বিতাড়িত করেছ তাকে, তাই সরোবরের জল রক্তবর্ণ ধারণ করেছে, মলিন ও অশুচি হয়েছে। তোমরা শবরীর কাছে অপরাধী। সে যদি প্রসন্ন হয়ে জল স্পর্শ করে, তবেই সরোবরের জল আবার স্বচ্ছ নির্মল হয়ে উঠবে। ঋষিদের তখন প্রাণের দায়, তাই তারা অবিলম্বে শবরীর শরণাপন্ন হলেন। মুনি ঋষিদের প্রার্থনায় তাদের বিনীত প্রণাম জানিয়ে শবরী তপবনে প্রবেশ করলেন এবং সরোবরের জল স্পর্শ করলেন। সরোবর আগের মতোই স্বচ্ছ নির্মল হয়ে উঠল। মুনি ঋষিগণ শ্রদ্ধাবনত চিত্তে শবরীর মাহাত্ম্য স্বীকার করলেন। তপবনে শবরী এক বিশিষ্ট আসনে প্রতিষ্ঠিত হলেন। কিছুদিন পর মহর্ষি মতণ্ড মুনি শবরীকে ডেকে বললেন তার মহাপ্রয়াণের সময় আগত প্রায়। শবরীকে তিনি আশ্রমের ভার অর্পণ করে বললেন, তুমি আমার এই কুটিরে তপবনেই থাকো। সত্যযুগ হয়ে আসছে, ত্রেতা যুগে পৃথিবীতে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়ে একদিন এই তপবনে আসবেন। তুমি রাম নাম স্মরণ করে তারই প্রতীক্ষায় থেকো। এই কথা বলে মতণ্ড মুনি সমাধির আসনে বসে দেহত্যাগ করলেন। শুরু হলো শবরীর সুদীর্ঘ প্রতীক্ষার তপস্যা। শুরু হলো রাম দর্শন আকাঙ্ক্ষার আরাধনা। রামের জন্য প্রতীক্ষারত শবরী যখনই কোনো ফলমূল নিজের আহারের জন্য আহরণ করতেন, সুমিষ্ট ফল হলে উচ্ছিষ্ট ফলই নিজে না খেয়ে শ্রীরামচন্দ্রের জন্য তিনি রাখতে দ্বিধাবোধ করতেন না। রামচন্দ্রই আসবেন,
এই অটল বিশ্বাসে তিনি তপবন ছেড়ে কোথাও যেতেন না। দেহ মন প্রাণ ঢেলে সর্বদা উৎকর্ণ হয়ে থাকতেন। এই বুঝি রামচন্দ্রের পদধ্বনি শোনা যায়। সত্যযুগের শবরী ত্রেতা যুগে অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছেন, তবুও তিনি রামচন্দ্রের আবির্ভাব ও দর্শন লাভের প্রতীক্ষায় দেহ ধারণ করেছিলেন। তার সুদীর্ঘ তপস্যা, স্মরণ, মনন ও একান্ত অনুরাগের আকর্ষণে বনবাসকালে সীতাহরণের পর সীতা অন্বেষণ করতে গিয়ে লক্ষ্মণ সহ শ্রীরামচন্দ্র শবরীকে দর্শন দিতে অবশেষে শবরীর কুটির প্রান্তে এসে দাঁড়ালেন। প্রকৃতই তার চির আরাধ্য দেবতা সুদীর্ঘকাল পরে তার কাছে এসেছেন। এই বোধে শবরী প্রথমে এক অভূতপূর্ব অনুভূতিতে আচ্ছন্ন হয়ে হতচকিত হয়ে দাঁড়িয়ে রইলেন। কৃপাসিন্ধু রামচন্দ্র করুণাঘন কণ্ঠে বললেন, শবরী, আমি এসেছি, কই আমাকে তো বসতে আসন দিলে না। শবরী প্রকৃতস্থ হয়ে তাড়াতাড়ি কুটিরের ভেতর থেকে আসন এনে রামচন্দ্রকে বসতে দিলেন। শ্রীরামচন্দ্র আসন গ্রহণ করে বললেন, শবরী, তুমি যে আমার জন্য ফল মূল রেখে দিয়েছ, তা আমাকে দেবে না? শবরী তাড়াতাড়ি সংগৃহীত সেই উচ্ছিষ্ট ফলমূল অন্তর্যামী শ্রীরামচন্দ্রকে দিলেন। রামচন্দ্র পরিতৃপ্তি সহকারে তা গ্রহণ করলেন। শবরীর যুগ যুগান্তের মনোবাসনা পূর্ণ হলো। আনন্দাশ্রু বর্ষণ করতে করতে শবরী শ্রীরামচন্দ্রের নিকট প্রার্থনা করলেন, তার চির ঈপ্সিত অভিলাষ পূর্ণ হয়েছে। রামচন্দ্রের কমল আনন ও কমল চরণ দুখানি দর্শন করতে তিনি জরাজীর্ণ দেহত্যাগ করে মর্তধাম ছেড়ে যেতে চান। শ্রীরামচন্দ্রের অনুমতি পেয়ে শবরী অগ্নিদেবকে প্রদক্ষিণ করে প্রিয়তমকে দর্শন করতে করতে অনলে আত্মাহুতি দিলেন। তার দিব্য দেহ বৈকুণ্ঠধামে চলে গেল। রামায়ণে রামচন্দ্রের দুটি প্রধান ভক্ত চরিত্র, এক বীরভক্ত হনুমান, অন্যটি চিরপ্রতীক্ষারত শবরী। অনন্য চিত্ত হয়ে এই শবরী ভগবান রামচন্দ্রের আরাধনা করেছেন। বিশ্বাসের প্রদীপটি হৃদয়ে অনির্বাণ শিখায় জ্বালিয়ে রেখেছেন। 2 যুগ ধরে প্রতীক্ষা করেছেন তার আবির্ভাবের। প্রকৃতই মহর্ষি মতঙ্গের সবুরকর ধ্বনি যেন শবরী শব্দটির ভিতর ধ্বনিত হয়েছে। তাই আমাদের এই উপাস্য দেবতা রামচন্দ্র এবং এই বইটিরও নাম হয়েছে শবরী। চিরপ্রতীক্ষারত শবরীর মতন ভগিনী সম্মেলনে প্রত্যেকটি ভগিনী যেন তাদের আরাধ্য দেবতার দর্শনের জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকে এবং প্রিয়তম রামচন্দ্রের দর্শন ও সান্নিধ্য লাভে সার্থক হয়ে ওঠে। শ্রী গুরুচরণে এই তো আমাদের প্রতিদিনের ঐকান্তিক প্রার্থনা। জয় রাম, জয় রাম।